2022 সালের বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে সরকারের 98 কোটি টাকা ক্ষতি করেছিল আওয়ামী লীগ। সরকার ঘনিষ্ঠ মধ্যস্বত্বভোগীরা সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে 140 কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। অথচ 4 বছর পরের চলতি বিশ্বকাপে বিএনপি সরকারের এক্ষেত্রে খরচ হয়েছে মাত্র 4 থেকে 5 কোটি টাকা। সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলের বিশ্বকাপ সম্প্রচার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক। এ সময় তিনি আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের ম্যাচ বাংলাদেশে আয়োজনের সুযোগ পেলে সরকার বিবেচনা করবে। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। ফুটবল পাগল বাংলাদেশে এবারের বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা ছিল, আর সলতে জেলে ছিল সিঙ্গাপুর ভিত্তিক একটি মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠান, যারা সম্প্রচারের জন্য সরকারের কাছে 200 কোটি টাকা চেয়েছিল। যেভাবে আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালের বিশ্বকাপ বাংলাদেশের সম্প্রচারে 140 কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছিল তারা। কিন্তু বিএনপি সরকার প্রতিষ্ঠানটির 200 কোটি টাকার অস্বাভাবিক প্রস্তাবে রাজি হয়নি। সরাসরি ফিফার সাথে আলোচনা করে সম্প্রচার সত্যের খরচ কমিয়ে আনে 47 কোটি টাকায়। সেই টাকাও তুলে এনেছে বেসরকারি গণমাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মে প্রচার সত্ত্ব বিক্রি করে। আর এভাবে বিশ্বকাপ সম্প্রচারে সরকারের খরচ হয়েছে মাত্র 4 থেকে 5 কোটি টাকা। ফিফার এজেন্ট একটা সিঙ্গাপুর কোম্পানি, তার এজেন্ট আবার একটা বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি, যার কোনোই মিডিয়ার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না। তাকে মাঝখানে রেখে 98 কোটি টাকা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল। আর বেসরকারিদের কাছ থেকে আদায় করা হয়েছিল 40 কোটির মতো, 38 কোটি টাকার মতো। এই সরকারের আমলে মাত্র $3.85 মিলিয়ন ফিফার কাছ থেকে সরাসরি বিটিভি নিয়েছে। এবারে আমাদের একেবারেই নামমাত্র 4-5 কোটি টাকার আমাদের ঘাটতি আছে। তথ্যমন্ত্রী জানান, বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। দুদকের পক্ষ থেকেও একটা প্রক্রিয়া চলছে বলে আমাদের কাছে জানা আছে। তবে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শেষ করার পরে বিটিভি বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুদকের সঙ্গে যোগাযোগ করার প্রশ্ন দেখা দিবে। বাংলাদেশে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের কোনো ম্যাচ আয়োজনে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এর জবাবও দিয়েছেন তথ্যমন্ত্রী। খুব চমৎকার আইডিয়া। আপনার এই আইডিয়া তথ্য মন্ত্রণালয় খুব সানন্দে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে শেয়ার করবে এবং এটাকে একটা কর্মসূচিতে নেওয়া যায় কিনা চিন্তা করব। বিশ্বকাপ ফাইনালে কোন দলকে সমর্থন করছেন এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী অবশ্য কৌশলের আশ্রয় নিয়েছেন। এই সাপোর্টটা সরকারের এই চেয়ারে বসে তো বলা যাবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।